আমারও শুরু করেন। স্যার, এর আগে একটা ক্যান্সারের পেশেন্টের কথা বলছিলাম, ব্রেস্ট ক্যান্সারে একটা অপারেশন করা হয়েছিল। সালাম। এখন আর একটাতেও ধরা পড়ছে, এমনকি পায়ের বনমেরুতেও আপনার ক্যান্সারের জার্ম পাওয়া গেছে। এক্ষেত্রে তো হাইড্রো চলতেছিল 24, তো তেমন কোনো ইমপ্রুভ হচ্ছে না, জ্বালা যন্ত্রণা, বিছনা থেকে উঠতে পারে না, ব্যথা। এখন কি করা যায় স্যার? এদিক দিয়ে সবকিছুই মোটামুটি ঘুরে আসছে। যেমন ওই তো আচ্ছা, আপনি আহ কার্বোভেজ কার্বোভেজে কত দিয়েছিলেন? কারো ভাইজে 10M দেওয়া হয়েছে স্যার। 10 এর রেজাল্ট হয়নি? 10M ওই রকম রেজাল্ট না। কারো ভাইজে 10M দিছিলাম মূলত তার পাইলসের সমস্যা আছে, পায়খানা রাস্তা জ্বালাপোড়া করতো, জ্বালাপোড়া কমার জন্য, তো ওই জ্বালাপোড়াটা কমে। কিন্তু এমনি যে আহ, ইসের কারণে যে ব্যথা, বুকে ব্যথা, হাত পায়ে ব্যথা, বিছনা থেকে উঠতে পারে না, এগুলাতে তেমন কোনো ইমপ্রুভ হয় না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে কার্বোভেজের পাওয়ারটা বাড়াতে হবে ওনার এইগুলো সমস্যা ঠিক করার জন্য, হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনার 50M? 50 এম দেখেন, 50 এম যদি রেজাল্ট না হয় তাহলে সিএম এ যাবেন। আচ্ছা আচ্ছা, কতক্ষণ পর পর দেবো ডোজ? আহ, দেবেন প্রয়োজন মতো বলতে প্রথমে যন্ত্রণা অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কত সময় পর পর দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খাদিজা। স্যার আমি বলতে চাচ্ছিলাম যাদের ফ্যামিলিতে টিবি দিচ্ছে, কথা বোঝা এই যাচ্ছে না, ক্ষেত্রে খাদিজা। পরিবারের ট্রিটমেন্টটা কেমন হবে এই থার্ড সাইকেলটা? খাদিজা, কথা স্যার বুঝি নাই। বলছি যে যাদের ফ্যামিলিতে টিবির ইতিহাস আছে। হ্যাঁ। স্যার এখন শুনতে পান? হ্যাঁ, ফ্যামিলিতে টিবির ইতিহাস আছে, তারপর? স্যার যে ফ্যামিলিতে, হ্যাঁ, টিবির ইতিহাস আছে ওই ফ্যামিলির অন্যান্য সদস্যদের যেরকম তার সন্তানদের এইটা টিডিটা ব্যবহারটা কেমন হবে, থার্ড সাইকেলটা কেমন হবে তাদের ইয়েটা? আচ্ছা, শুধু ড্রোসেরা ব্যবহার করা স্যার যাবে না যার পার্সোনাল পাস্ট হিস্ট্রিতে টিবি ছিল, সেই ক্ষেত্রে। বুঝা গেছে? ভাই শুধু ভাই স্যার শুধু এটা দুটাই যদি ব্যবহার না থাকে তাও দোষার ব্যবহার করা যাবে না। শুধু আপা বলছি ভাই একটা কিছু আমি শুধু পাস্ট হিস্ট্রিতে যার বিষয়টা টিবি হচ্ছে ছিল, স্যার আমার মায়ের তো টিভি ছিল আপনার এখন। আপনাদের কারোরই ড্রোসেরা ব্যবহারে জি, কোনো সমস্যা নেই, টিউবারকুলিনাম ব্যবহারে কোনো সমস্যা নেই, ব্যাসিলিনাম ব্যবহারে কোনো সমস্যা নেই। না আমার তো মায়ের টিভি ছিল, এখন আমার যে মাঝে সমস্যা হয়েছিল বলছিলাম যে লানে ইনফেকশন, পরবর্তীতে তো টিভি চেক আপে ধরা পড়ছে আমারও টিভি আসছে। আচ্ছা, তাহলে আপনার ড্রোসেরাটা এড়িয়ে এখন চলতে হবে আপাতত। এটা আমি তো শুধু ড্রাসেরা ইউজ করবো? ড্রোসেরা এড়িয়ে চলতে হবে। ও, এড়িয়ে চলবো। হুম। এর আগে আমাকে এই অন্য কোনো ডাক্তার টিউবারকুলিনাম দিয়েছে, যেহেতু আমাদের বংশের টিবি আছে ফ্যামিলিতে, আমাদের যাতে না হয় এই জন্য। তারপরেও যে আমার হয়ে গেল, তার মানে কি এটা অপপ্রয়োগ হয়ে গেছে নাকি কেন হয়ে গেল আর কি? দেখেন, এইরকম কিছু হয় না যে আমি আগে থেকে রুখে দেবো, প্রাচীর দিয়ে দেবো, আটকে দেবো, তালাবদ্ধ করে দেবো, এরকম হয় না। ওটা ওটা ওই সময় দিয়েছিল যে আপনাদের হবে না তাই, কিন্তু প্রকৃত অর্থে ব্যবহারটা হয়েছে যে আপনার আহ হয়তো ওই সময় টিউবারকুলিনাম একটা ডোজ দরকার ছিল, যে ডোজের জন্য
আপনার আরোগ্যে হয়তো বাধা দিতে পারতো, তার জন্য ড্রোসেরা দরকার এই সরি টিউবারকুলিনাম দরকার ছিল। টিউবারকুলিনাম ডাক্তার দিয়েছিল, কিন্তু উনি ভেবেছিল যে হয়তোবা তার আর কোনো তার পার্সোনাল হিস্ট্রিতে আর কখনো টিবি হবে না। এটা একটা ভুল ধারণা। জি স্যার, আর বিষয় হচ্ছে যেসব ডিজিজের ক্ষেত্রে সারা তাড়াতাড়ি ইমপ্রুভ বোঝা যায় না, মনে করেন একজনের বাচ্চা হচ্ছে না, এটা তো আর 2-1 দিনে ইমপ্রুভ হবে না। আমরা আমাদের এই ধারা অনুযায়ী চলবো। তা হাইড্রোসিএম যদি আমরা ফার্স্টে অ্যাপ্লাই করি, কতদিন পর আমি এটার পাওয়ার চেঞ্জ করব? দেখেন, এই যে আপনি যে টপিকসটা নিয়েছেন, এই টপিকসটা আমি রেডি হয়েছি। টপিকসটা নিয়ে আমরা সরাসরি কথা বলবো হলের মধ্যে, এবং সেখানেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আমি আলোচনা করার পর। তো সেজন্য এখন এই টপিকসটা আমরা এখানে কথা বলছি না। খুব দ্রুতই একটা সেমিনারের ব্যবস্থা করা হবে ঢাকাতে, এবং সেখানেই এটার নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। জি স্যার, শুক্রিয়া তাহলে। হুম। শুধু হাইড্রোফোবিনাম না, এর প্রত্যেকটা মেডিসিন কিভাবে ব্যবহার হবে, কখন ব্যবহার হবে, কি কি করতে হবে, কোনটা অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে, কোনটা সেকেন্ড প্রায়োরিটি, কোনটা থার্ড প্রায়োরিটি, এইগুলো সব দেখতে হবে। তো সেইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং সেইভাবেই আমি রেডি হয়েছি আপনাদেরকে সেভাবেই রেডি করে দেবো ইনশাল্লাহ। এতে খুব দ্রুত রেজাল্ট পাবেন আশা করছি ইনশাল্লাহ। স্যার যেহেতু দেশ স্বাধীন জি হয়েছে স্যার, জুলাইয়ের ভিতরে করলেই ভালো হয়। জুলাইয়ের ভিতরে করলে ভালো হয়। তাহলে মারুফ, আপনি জি। একটু কষ্ট করে ওই হলের ব্যাপারটা খোঁজ নিয়ে আসবেন, হ্যাঁ? আচ্ছা যে হল কোন কোন তারিখে ফাঁকা আছে, তারপরে আপনি আমাকে জানাবেন, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে। আচ্ছা জি, সালাম। ভাই বলবো, হ্যাঁ, সোহেলদা। আমার তো ওই ব্যথাটা কমে নাই। কার্বাইনি খাচ্ছি 200, 2 পাঁজরে ব্যথা করছে, বসে থাকলে কষ্ট হচ্ছে, এটা একটা। আর আরেকটা হলো, আমার বাবার তো আপনার টিভি ছিল, আমি তখন হই নাই, বাবার টিভি ছিল এবং মরার মতো হয়েছিল, সেক্ষেত্রে আমি তো এর আগে ডোসটা খাচ্ছিলাম, এটা কি ভুল হচ্ছিল? আর আরেকটা রুগী ভাই, আমার ওই রুগীটা অনেক পুরাতন, মোটামুটি 7-8 বছর হলো ট্রিটমেন্ট চলে চর্মরোগের জন্য, আবার বিভিন্ন সমস্যার জন্য। ওই রুগীটাকে আমি দোসরা দিয়েছিলাম, বলেছিলাম যে 3 দিন পর পর খেতে। ওই রুগী আমার সাথে কথা না বলে কন্টিনিউ করেছিল, কিন্তু দোসরা টেনে ছিল আপনার হচ্ছে 13 কাপিং। কিন্তু রুগীটা মাথা হঠাৎ করে আপনার স্ট্রোক করার পর ওটা খাওয়ার পরে ভালো ছিল, কিন্তু পরবর্তীতে আবার হার্ট অ্যাটাক করে, দিয়ে মেডিকেলে ভর্তি হয়, কাশির সাথে ব্লাড আসছে ভাই। এখন ভয় করছে যে দোসরার জন্য কি এটা হলো নাকি ভাই। এই 3টাই কোশ্চেন ভাই। হ্যাঁ, ড্রোসেরা যদি ক্ষতি করে, সেটার ক্ষতি হবে টিবি তৈরি করে দেবে। এর বাইরে ড্রোসেরা কোনো ক্ষতি করবে না। মানে যে হার্ট অ্যাটাক করলো ভাই হঠাৎ করে, এটার জন্য না তো, তাই না? না না, এখানে কথা হচ্ছে ড্রোসেরা যদি ক্ষতি করে মানুষের টিবি তৈরি করতে পারে, আদারওয়াইজ আর কিছু না। জি ভাই। আর আমার যে আগে তো আপনার ছিল, আমার লিভারে চর্বি ছিল, এখন পেটটা একটু ফোলা আচ্ছা, আপনার যেটা বললাম, আপনি আরো 2-1 দিন কন্টিনিউ করেন। করছি, কিন্তু মনে হয় গ্যাসের প্রবলেমটা মনে হয়। সুভাষ দা, সুভাষ দা, ভাই আপনি আপনি হ্যাঁ আরো দু বলেন। একদিন দু একদিন একটু কন্টিনিউ করেন। আপনি আর হ্যাঁ দু- হ্যাঁ বলেন ভাই। আপনি আর 2 দিন কন্টিনিউ করেন, তারপরে দেখা যাক কি রেজাল্ট আসে। পরে ফোনে কথা বলা যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। আর দোসরা কি তাহলে দেওয়া যাবে না? আমাকে খাওয়া যাবে না, আমার ছেলেকেও দেওয়া যাবে না ভাই? কেন? ভাই দোসরা কি ভয় পাচ্ছেন আপনি? যে বাবার যক্ষা ছিল তো, ওই জন্য মনে হচ্ছে। বাবা যক্ষা নিয়ে আপনার টেনশনের কিছু নাই। ঠিক ঠিক আছে, ঠিক আছে ভাই। জি, আসসালামু আলাইকুম, জাহাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা বলেন। আমি তো অনেক দিন হলো মিটিং এ ছিলাম না, কন্টিনিউ করি নাই।
তো এই চুলকানি, যে ভাইরাল চুলকানি, সেটা গেছিল গা ফ্যামিলি সবারই হয়েছিল, প্রায় পাগল প্রায়। মাঝখানে একটু কমছিল, কিন্তু আবারও দেখা যায় পানি কাটা হইতেছে বা চুলকানিটা বেড়ে গেতেছে। তো সেই ক্ষেত্রে গ্রুপে দেখলাম যে হাইড্রো সিএম, হাইড্রো 0/3, কার্ডোবে 0/3, আবার অনেকে ডসেরও লিখছে। আমার একটু কি ক্লিয়ার করবেন প্লিজ? এটা এটা নিয়ে ওই গত দুই একটা ক্লাস আগে আপনি ভিডিওটা একটু দেখে নেবেন, যদি বুঝতে না পারেন তখন ক্লিয়ার করে আমি দেবেন। দেখছি ভাই, ক্লিয়ার হয় নাই, আমি দেখছি। মানে একজন লেখছে এখানে যে হাইড্রো 0/3, কার্বোবেস, এবং কি আরেকটা সিভিলের নাম লিখছে। আবার একজন আবার ডসেরাও দিয়ে নাকি ডসেরা 0/3 দিয়ে কাজ হয়েছে। তাহলে আমি কোনটা দিব আর কি? কে লিখছে? গ্রুপে স্যার দেখেন মাঝে মাঝে লেখে এরকম। গ্রুপে না, গ্রুপে না, আপনি দেখবেন আর হচ্ছে ক্লাসে ইউটিউব ক্লাসে দেখবেন, ইউটিউব আছে। ইউটিউবের ক্লাসটা দেখবেন, চুলকানির হুম, ক্লাসটা দেখে নিবেন। যদি বুঝতে না পারেন তখন আমি আপনাকে দেখছি। বুঝিয়ে দেবো। হ্যাঁ, দেখছিলাম সেদিন, তো এরকমই লিখছে কি। আচ্ছা, আমি না না, একবার আপনি দেখুন নি, দেখে আপনি পাঁচ আপনি বলি। আবার দেখবেন, না বুঝতে পারলে তখন আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, হুম। ধন্যবাদ। আর আমাদের সেমিনারটা কিসের উপরে হবে? এটা কি যে বাচ্চা হয় না, এটার উপরে? এইটার উপরেই মূলত ফোকাসটা থাকবে, সাথে অন্যান্য বিষয় থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাইদুদ্দিন বলেন। কারণ স্যার, একজিমা ঘাট চিকিৎসা এতদিন আমরা আপনার ক্লাস থেকে জেনেছি যে হাইড্রোকোভিনাম 10 কাপিং দিয়ে শুরু করতে হবে। যদি বেড়ে যায় তো 200/3 আসতে হবে। টিকাজনিত কারণ হলে পরে তুজা সিএম 3 দিন পর পর 1 মাত্রা। আর একজিমা ঘা যদি ফেটে রক্ত বের হয় তবে আপনার টিউবারকুলিনাম 1 মাত্রা দিয়ে শুরু করতে হবে। গত ক্লাসের বোধহয় আগের ক্লাসে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে হাইড্রোকোভিনাম সিএম, সোডিয়াম সিএম, কার্বোভের সিএম, কার্বোয়ানি সিএম 1 মাত্রা করে দিয়ে ড্রস আর 10 কাপিং দিয়ে যেতে হবে। পর্যায়ক্রমে উপরে যেতে হবে। তো স্যার, এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এটা হচ্ছে যেটা ডায়াগনোসিস এক্সিমা, বুঝতে পারছেন? জি যেটা ডায়াগনোসিস এক্সিমা জি জি সেইটা, কারণ এক্সিমার কোনো চিকিৎসা হয় না, জি বুঝতে পারছেন? জি এক্সিমার কোনো চিকিৎসা হয় না, যেটা এক্সিমা বলে সেইটার কোনো চিকিৎসা হয় না। ডায়াগনোসিস যেটা এক্সিমা হয় সেটার চিকিৎসা হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের এই ড্রোসেরা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আপনি রুগীকে একটা সুন্দর আহ চিকিৎসা দিতে পারবেন। তো বুঝা স্যার, গেছে? আমরা কি ওই আগে হাইড্রোকোভিনাম সিএম, আগে আগে কি এক্সিমার কথা বলা হয়েছিল না চুলকানির সোডিয়াম কথা বলা হয়েছিল? সিএম, দেখেন, এক্সিমা চুলকাই, আর চুলকানি তো চুলকাই। তো এক্সিমাটা অন্যরকম জিনিস, আর চুলকানি, সাধারণ চুলকানি, অ্যালার্জি, এগুলো অন্যরকম জিনিস। আগে স্যার স্যার সাহেব, বোঝা গেছে? যক্ষা, একটা স্যার হচ্ছে যক্ষা রোগীদের যক্ষা রোগীদের ট্রিটমেন্ট? হ্যালো স্যার, হচ্ছে না। আপনার কথা বোঝা যাচ্ছে না, অর্ধেক আসছে যক্ষা অর্ধেক রোগীদের আসছে না। ক্ষেত্রে কি কাপিং ওষুধ ব্যবহার করবো? যদি কাপিং এর প্রয়োজন যক্ষা মনে রোগীদের করেন ক্ষেত্রে কাপিং কি ব্যবহার কাপিং ওষুধ করবেন, কোনো ব্যবহার করবো? অসুবিধা নেই। শুধু 4টে আর ক্ষেত্রে একটা স্যার, কাপিং এর কথা বলেছি, আর অন্য রক্তে ক্ষেত্রে যদি কাপিং অ্যালার্জির ব্যবহার করা পার্সেন্টেজ, যাবে না, বিষয়টা এমন নয়। আপনি জি প্রয়োজন মনে করলে যে কোনো জি ক্ষেত্রে কাপিং ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যবহার করা যেতে পারে। আচ্ছা স্যার, রক্তে অ্যালার্জির ক্ষেত্রে অ্যালার্জির জন্য যে পার্সেন্টেজ বৃদ্ধি পেলে আপনার পলিপাস হয়, তো এটাও তো একটা অ্যালার্জি। অ্যালার্জির জন্য তো সবসময় কাপিং ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে কি কাপিং ব্যবহার হবে? সেটা আপনি নিজের অভিজ্ঞতার উপরে নির্ভর করবে, যে এই রুগী কাপিং দিতে হবে নাকি কাপিং বাদে দিলে রুগী নিতে পারবে।
সেইটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি মনে করেন যে রুগী যেভাবে মনে হচ্ছে তাতে কাপিং বাদে দিলে সমস্যা হবে না, আপনি কাপিং বাদে দিতে পারেন। যদি মনে করেন যে না সমস্যা হতেও পারে নাও হতে পারে, আপনি কাপিংই দেবেন, কোনো অসুবিধা নেই। তবে সাধারণত যেটা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হয় না কাপিং ছাড়া দিলে। আচ্ছা। ও, পলিপাসের ক্ষেত্রে। জি জি, পলিপাসের ক্ষেত্রে। জি। জি স্যার। আচ্ছা, আর কেউ? সালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম শালম ভাই। হ্যাঁ, বলছিলাম একটু হোয়াটসঅ্যাপ ওই যে বলেন না কত দেওয়া। ওই যে আপনার কথা কথা কুলোটি ভাই কুলোটি বোঝা যাচ্ছে না, অর্ধেক আসছে অর্ধেক আসছে না। কুলোটি কুলোটি বুঝতে পারছেন কুলোটি? না না। হ্যালো। হ্যাঁ বলেন। ঠিক, বলছি কুলোটি কত দিয়ে স্টার্ট হবে? আপনি কুলোটি হোয়াটসঅ্যাপে পায়ে হয় না, যেসব হোয়াটসঅ্যাপে পায়ের একটু তালুতে মেসেজ হয়, করেন তো ভাই। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি ব্যথা লিখে করে বলে খুব। দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম শহীদুল। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলো। 3 বছরের বাচ্চা আর একজনের বাচ্চা, যে আমি যে আপনি যে ফর্মুলা দিচ্ছেন ওই ফর্মুলা অনুযায়ী জ্বর সেরে গেছিল। তারপরে মানে কিছু ওষুধ খাওয়া লাগছে, আর বাইরে কিছু ওষুধ মানে এই 10 মেডিসিনের ভিতরে আমি দিছি। জ্বর সেরে যাওয়ার পরে বাচ্চারা হাঁটতেছে না, পায়ে অনেক দুর্বল বোধ করে, হাঁটি না, এবং এই যে কুচকির এখানে রক্ত টেনে ধরে সম্ভবত এখানে ব্যথা করে বলে। আর দাঁড়াইতেও চায় না, শুধু কোলে উঠে থাকতে চায়। আমি এরকম কখনো দেখি না, এরকম প্রথম দেখলাম আমি এটা, মানে অ্যাবনর্মালের মতো হয়ে গেছে। তোমার কথা বুঝিনি, 3 বছরের বাচ্চা। এখন মানে জ্বর হচ্ছিল, জ্বরের পরে মানে জ্বরের সময় খাওয়া দাওয়া করতে, এখনো খাওয়া দাওয়া করে, কিন্তু সে পা মানে হাঁটতে চায় না। হাঁটতে চায় না বলে হাঁটতে পারেও না, কুস্কির এখানে রক্ত টেনে ধরে ব্যথা করে বলে। আর যদিও একটু দাঁড় করে দেওয়া হয় সাথে সাথে বসে পড়ে, অথবা করে উঠতে চায়, শুধু আগের মতো আর স্বাভাবিক নাই আর কি। এখন কি দেওয়া যায়? টিভি 200 দাও। সিবি 200? হ্যাঁ আর সিবি 200 সিবি এগুলো মানে দেওয়া হয়েছে, তারপরে কোনো তাহলে রেসপন্স 03 দাও। তেমন একটা পাইনি। হ্যাঁ, তাহলে 03 দাও। 03, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, রুল আমিন। স্যার, গর্ভবতী মহিলার যদি পা ফুলে যায়, আর পায়ে রস আসে, এর জন্য কোনো ট্রিটমেন্ট আছে, মেডিসিন আছে স্যার? না বা এটা কোনো ক্ষতিকর কোনো ইয়ে কিনা স্যার, পা ফুলে যাচ্ছে, না না না, তারপর ওটা পায়ে টিপ। হবে ওর ডেলিভারি হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, টেনশনের কিছু নেই। আর পেটের চাপ অনেকটা নিচ দিকে আসতেছে স্যার, পেটের চাপ নিচ দিকে, পেট ডাক ধরে আসে, বাচ্চার একটু লড়া কম, লড়াচড়া। এগুলো এরকম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যালো স্যার। হ্যাঁ শহীদুল।
স্যার একজন কিডনি রোগী 2.23 ছিল, 2.23 ছিল। কেউ ওষুধ খাওয়ার পরে 0.93 আসছে, 0.93। এই মুহূর্তে হঠাৎ করে সে গাড়ি চালাতে, অটো গাড়ি চালায়, তার ব্যথাটা প্রচন্ড হয়েছে। এই মুহূর্তে কি দেওয়া যায়? ওষুধ যেটা চলছিল ওইটাই আর শোনো। হাইড্রো হাইড্রো আমার 22 ছিল। ওইটাই থাকবে। ওষুধ যেটা চলছিল ওইটাই ঘন ঘন দিতে হবে, যন্ত্রণা যাই হোক ঠিক হয়ে যাবে। আর কেউ কিছু? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। এই প্রস্রাব প্রস্রাব আমার ছেলের প্রস্রাবটা একটু লাল হয়ে আসতেছে স্যার। ওসব কি হচ্ছে? মানে রক্তের মধ্যে একটু লাল হচ্ছে প্রস্রাব সকাল থেকে। আর রক্তের মতো লাল হচ্ছে, নতুন মুসলমানি করছে তো। তো প্রস্রাবের ছিদ্রটা ঘা শুকাইছে, প্রস্রাবের ছিদ্রটা একটু মানে ফোলার মতো হয়েছে, একটু হালকা ব্যথা করতেছে। আর প্রস্রাব করতেছে মনে হচ্ছে একটু রক্ত, মানে রক্তর মতো, হালকা রক্তের মতো বের হচ্ছে। কদিন হলো? এখনো কোনো মেডিসিন দিই নাই। মোটামুটি 20 দিনের মতো হচ্ছে, ঘা একদম শুকিয়ে গেছে। সিভি 10M দিলেই হবে। এখন কি কারণে এরকম প্রস্রাব হচ্ছে, কোনো যন্ত্রণা নেই, ব্যথা নেই। সিএমএম একবার খাচ্ছি। সিভি 10M কয়েকবার খাক। জি জি স্যার, জি। আর স্যার পোস্টেডের কোনো সমস্যা যদি থাকে কত দিতে হবে স্যার? হাইড্রোসিএম দেওয়া হয়েছে, দিয়ে শুরু করছি। আর উচ্চ শক্তি দিতে হবে না সেমই থাকবে? উচ্চ শক্তিতে যেতে হবে। মেডিসিন দেবো। কোন সমস্যা হয়? হাড় ক্ষয় আছে, কোমরের হাড় ক্ষয়, এবং তার হলো অর্শ অর্শ আছে, পাইলস। আচ্ছা, তো কোমরের হাড় ক্ষয় তাতে সমস্যা নেই, অশ্ব আছে, পাইলস আছে, তাতেও সমস্যা নেই। চিকিৎসা শুরু করতে হবে, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা জি স্যার। পোস্টেডের কি কোনো নির্দিষ্ট কোনো শক্তি আছে যে 26 বা 28 দিতে হবে? না না, জি। আর কেউ কিছু? স্যার পায়ের নিচে অনেক সময় আঘাত লাগার কারণে বা কাটা টাটা ফুটার কারণে অনেকদিন আগে ওই যে ফুলে ওঠে, ভাসি হয়, ব্লেড দিয়ে কাটে, ওগুলোতে আবার মাঝে মাঝে ব্যথাও হয়। তো এগুলা কি একবারে নির্মূল করা যায়? এগুলো একবারে নির্মূল করতে গেলে আসলে টাকা বের করতে হবে। একটু সময়ের ব্যাপার। তবে ওই যখন সমস্যা হবে তখনই আসবে, তখন ওষুধ খাবে, তখন ভালো হয়ে যাবে, ব্যাস এটা করাই ভালো। আর আচ্ছা, কিছুদিন, সেক্ষেত্রে কি 30 দিয়ে শুরু করবো নাকি স্যার সিএম দিয়েই? না 28 দিয়ে বা 30 দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আমাদের এই প্রসিডিওরে তো আপনার পাকানোর কোনো সিস্টেম আছে কিনা? 200 বা 0/3 দিলে পাকবে এরকম কোনো ইয়ে আছে কিনা? দেখেন, পাকানোর সিস্টেম হচ্ছে আপনি 30 দিয়ে শুরু করবেন, যতটুকু পাকার ততটুকু পাকবে, যতটুকু আহ থাকার ততটুকু থাকবে। জি ঠিক আছে। স্যার, আমি তো একটা খুব ভয়ে পড়ে গেছিলাম এবার। কুরবানিতে কুরবানিতে একজন কাজ করছে, কাজ করার সময় তার হাত কেটে গেছিল ছুরি লেগে। পরে যাই হোক, ওইটা শুকায় গেছে, অ্যান্টিবায়োটিক খাইছে, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে শুকায় গেছিল। এই 2 সপ্তাহ আগে আবার ওই জায়গাটা পেকে
একবার অবস্থা খারাপ হয়ে গেছে, পরে আমার কাছে আসছিল যে কিভাবে কি করা যায়। তো আমি তো 30 দিছিলাম স্যার এটা শুকানোর জন্য তাড়াতাড়ি। 30 দেওয়ার পরে আরো বেশি পাইকে বাড়ানো শুরু করছিল, প্রায় 1.5-2 দিন আপনার বের হয়েছে, তারপরে আস্তে 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 এখন আবার একদম 34 চলে, এখন পুরা শুকায় গেছে। যদি কোনো ফরেন বডি থাকে সেটা তো বডি অ্যাকসেপ্ট জি করবে জি না। জি তো তার জন্যই মূলত প্রবলেমটা হয়। তো পেকেছে, ভালো হয়েছে, আপনি ওষুধ দিয়েছেন, আরো ক্লিয়ার হয়ে গেছে। তা না হলে জি ভবিষ্যতে ওর ঝামেলাটা হতো। জি জি। এখন 30 দিও আসসালামু তাহলে আলাইকুম থাকে। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু আইবিএস এর প্রসিডিওর বললে একটু ভালো হতো। আইবিএস আইবিএস এর প্রসিডিওর প্রচুর বলা আছে, আপনি একটু কষ্ট করে ভিডিওগুলো ঘেটে নেবেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম যাচ্ছে। স্যার আমার ওই যে কি হয়েছে জুম, মানে জুমের যে অ্যাপ ওটা চলে গেছিল আর কি, এই জন্য আমি মিটিং জয়েন করতে পারি নাই। এখন অ্যাপ ডাউনলোড করে জয়েনিং হইলাম স্যার। আচ্ছা, স্যার আপনার একটা ছবি পাঠাইছিলাম, দেখছেন মনে হয় স্যার, এই যে মাত্র স্যার একটু আগে আপনার আইডিতে ইসে, দেখছেন স্যার? হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে। সেতি হ্যাঁ সেটি না, এটা এটা হচ্ছে অ্যালার্জি সেটির মতো দেখা যাচ্ছে। ও হ্যাঁ, ওনার হচ্ছে 25 বছর যাবত এই সমস্যা, চুলকায়। কিন্তু আগে এরকম ছিল না, রিসেন্ট ওষুধ খাওয়ার ফলে এরকম হয়ে গেছে। ওষুধ খাওয়ার কারণে সাদা হয়ে গেছে আর কি স্যার। তবে সেটা আমার ওষুধ না, অ্যালোপ্যাথি ওষুধ, হোমিও ওষুধ এগুলো খেয়ে টেয়ে এই অবস্থা হয়েছে আর কি। আচ্ছা, আপনি হাইড্রো হ্যাঁ দিয়ে এটা লাল, কারো মূলত চলে হচ্ছে যান। কি এটা লাল। তো এখন কি কি ওষুধ খেয়ে জানি না, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরে এরকম হয়ে গেছে। হাইড্রো দিয়ে কারো এখন ভেজে স্যার চলে যান। প্রচন্ড চুলকায়। তো স্যার এইখানে আমি যদি শুধু ফোন দিয়েছি, কি দিয়ে শুরু করবো স্যার? হাইড্রো দিয়ে কারো ভেজে চলে যান, হাইড্রো দিয়ে কারো ভেজে চলে যান। স্যার হাইড্রো কি তাহলে কাপিং করে দেবো নাকি জাস্ট এক ডোজ দিয়ে চলে যাবো? হ্যাঁ, কাপিং করে দেন। হাইড্রোতে দেখেন কি করে। হাইড্রো যদি ভালো ব্যবহার না করে তখন আপনি কার্বো ভেজে যাবেন। কারণ হচ্ছে কততে যাবো স্যার? সিএম সিএমটা কি আমরা কাপিং করে দিব না ডিরেক্ট দেবো স্যার? কাপিং করেই দেবেন। 10 কাপিং স্যার? হ্যাঁ, 10 কাপ। আচ্ছা স্যার, আর ওই যে কয়েকদিন আগে একটা পেশেন্ট দেখছিলেন আপনি, ওটাও উপরে স্যার ঘা সেরে গেছে স্যার, কিন্তু প্রচন্ড চুলকাচ্ছে। 10 কাপিং এ কোনো কাজ হচ্ছে না স্যার, কাপিং বাড়ালে কি কাজ হবে স্যার? কত দিয়েছিলেন, শক্তি কত দিয়েছিল? সিএম স্যার। আচ্ছা, আপনি 200 দেন বা হাইড্রো সিএম 203 দেন। কাপিং করে দেবো না ডিরেক্ট দেবো স্যার? কাপিং করেই দেন। ইনশাল্লাহ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। আর কেউ স্যার কিছু? স্যার অটিস্টিক অটিজম বাচ্চাদের জন্য চিকিৎসায় কি কোনো পরিবর্তন আসবে স্যার? এখন কি এগুলোতে রেজাল্ট পাওয়া যাচ্ছে? এগুলো রেজাল্ট পেতে সময় লাগে, অনেক অনেক সময় লাগে। এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম সময় লাগে, কারো 2 মাস, কারো 2 বছর। এখন কোন রুগী কতদিন পরে রেসপন্স করবে সেটা বলা মুশকিল, যার জন্য এগুলো ধৈর্য থাকে না, আমাদের সাথে থাকতে চায় না। তারপরে রেসপন্স করে তো? যদি হ্যাঁ, করে তো রেসপন্স আমরা এটা রেসপন্স করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আর কেউ কিছু? যে কোনো সময় লাইনটা কেটে যাবে, কেটে গেলে আমাদের ক্লাসটা শেষ হবে। হ্যাঁ, ভাই স্কিন প্রবলেমের জন্য যে রুগীটার কথা আপনি বলেছিলেন, টিবি 32 চলছে 2 বেলা, আর সিপ্লিনা মাঝে মধ্যে টেনে। রুগীটার প্রবলেমটা হচ্ছে ভাই এখনো ওইভাবে ইমপ্রুভ হয়নি। চুলকানিটা কমেছে কিন্তু প্রচুর পরিমাণে রস বের হচ্ছে, পা ফুলে বের আছে। হোক বের হোক বের হোক। আপনি চলতে থাকেন যেভাবে চলছেন। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, চাইছে বলেন। ওই আমার স্যার এই কফের ব্যাপারটা কি করি? আমার এই কাশির ব্যাপারটা দুপুরে শুলেই যে কাশিটা ওঠে, এটা কফ আর উঠতেই থাকে উঠতেই থাকে। আমি তো টিউবার করিলাম 18 পর্যন্ত খেলাম, তাতে তো
এখনো পর্যন্ত একই রেজাল্ট, দুপুরে কফ ওঠা। আচ্ছা কফ স্যার দুপুরে শুতেই মানে একটু ব্যাসিলিন রেস্ট ওয়ানের নিতে একটা গেলেই ডোজ নেন এই তো কফটা ওঠে। সাহেব। ব্যাসিলিনাম 1M। জি জি ব্যাসিলিন জি স্যার। ব্যাসিলিনাম 1M এক ডোজ খাবো। জি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা ওষুধের আসসালাম ভাই বলেন। স্যার বাচ্চাদের কৃমির জন্য আমরা কি ওষুধ দেব? বাচ্চাদের এর আগে বলছেন কৃমি হয়নি, কৃমি স্যার, ওয়ার্মের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ার্ম। চোখ মুখ খুলে যার কি হয়? এটা হচ্ছে কার্বোভেজ 200, কার্বোইনি 200, জি। এর মধ্যে টিউবারকুলিনাম থুজা। সব 200ই? না ওগুলো 10 এর। কি আনসার?